প্রতিমন্ত্রী থেকে মূল মন্ত্রীর দায়িত্বে আসার গুঞ্জন রয়েছেন বিপি নুরুল হক নূরের। এই তরুণ নেতা ডাকসুর সদ্য সাবেক বিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি পটুয়াখালী ৩ আসন থেকে নির্বাচন করে এবং বিপুল ভোটে জয়লাভ করে। পরবর্তীতে বিএনপি তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পরবর্তীতে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, দুইটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করেন। তারপর একটি মন্ত্রণালয় থেকে শুধু প্রবাসী কল্যাণের দায়িত্বটা তাকে দেওয়া হয়। পরবর্তীতে আমরা শুনতে পেরেছি যে এই বিপি নুরুল হক নূরকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে এখন মূল মন্ত্রীর দায়িত্বে আসার একটি গুঞ্জন শুনতে পেরেছি। যে আমরা মন্ত্রিসভা থেকে একটি আলোচনা এবং একটি গোপনীয় তথ্য জানতে পেরেছি, বিপি নুরুল হক নূর সে সর্বশেষ কিছুদিনের মধ্যেই মূল মন্ত্রীর দায়িত্বে আসবেন এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে তরুণদের কথা বিবেচনা করেই অনেক আগেই, 1 দশক আগে তারেক রহমান বলেছিলেন, আমরা যদি ক্ষমতা আসতে পারি সবাইকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। পরবর্তীতে আমরা তাই দেখতে পেরেছি, তারেক রহমান সে তার কথা রেখেছে এবং তারা অন্য দলগুলোকে নিয়েও একটা সুন্দর একটি সরকার গঠন করেছে। সেখান থেকে বলতে গেলে যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কিনা জাতীয় সরকার গঠন করা হয়েছে, সেখানে কিনা যোগ্য ব্যক্তিদেরকেও সুযোগ দেওয়া হয়েছে। শুধু যে বিএনপির লোকজন মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছে তাও নয়, অন্যান্য দলের মূল নেতা তারাও কিন্তু প্রতিমন্ত্রী হয়েছে। সর্বশেষ তারেক রহমানের কথা ছিল যে গণ অধিকার পরিষদকে বিপি নুরুল হক নূরকে একটি মূল মন্ত্রিত্ব দিবেন। সর্বশেষ তারেক রহমান সেই কথাটি রাখছেন। সে বিপি নুরুল হক নূরকে প্রতিমন্ত্রী দিয়ে সে 6 বছর দেখেছেন নূর কতটুক কাজ করতে পারে এবং তার অভিজ্ঞতা একটু তৈরি করলো, যেহেতু নতুন ইয়াং জেনারেশন সর্বপ্রথমই এমপি হয়ে এতটা অল্প বয়সে সে মন্ত্রী হয়েছে। তো কাজেই 6 মাস তাকে দেখেছে এবং প্রবাসীদের জন্য সে ভালো কাজও করেছে। ফ্রিতে অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছে এবং ফ্রিতে দেশের বাইরে থেকে লাশ আনার একটি ব্যবস্থা পর্যন্ত করেছে। তো সর্বশেষ তারেক রহমান তার এই কাজে খুশি হয়ে মন্ত্রী পরিষদে তাকে নিয়ে যাচ্ছে।